নমস্কার বন্ধুরা, আমি আবারও কিন্তু চলে এলাম তোমার মনের মানুষের নাইট ফিলিংস নিয়ে। অবশ্যই বলেছিলাম যে সকালে আমি মানে অ্যাঞ্জেলিক বার্তাটা রিডিংটা দিয়েছি। তোমরা যারা যারা দেখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই অ্যাঞ্জেলিক বার্তাটা কিন্তু দেখে আসতে পারো। ঠিক আছে বন্ধুরা? আর আমি তোমাদেরকে বলেছিলাম যে নাইট ফিলিংসটা অবশ্যই দেব, মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংসটা অবশ্যই তুলে ধরবো। তাই জন্য আবারও চলে এলাম, তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এবং আজকে এই মুহূর্তে তোমার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস ওভারঅল, মানে তোমাদেরকে নিয়ে বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি তার চিন্তাভাবনা, নাইট ফিলিংসটা আমি দেখে নেব। তো যাই হোক না কেন, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো থাকাটাই দরকার, সুস্থ থাকাটাই দরকার, সেটা মেন্টালি ফিজিক্যালি দুটোতেই কিন্তু সুস্থ সুস্থ থাকা দরকার আমাদের। ঠিক আছে? তো বন্ধুরা, পজিটিভ মাইন্ড সেট নিয়েই তোমরা আমার রিডিংটা দেখো। এবং তোমরা প্রত্যেক দিন এটাই করবে, চেষ্টা করবে যে মানে এই অ্যাঞ্জেলিক যে বার্তাগুলো হয় না বা ইউনিভার্সের বার্তাগুলো, ওগুলো দেখার। তাহলে কী হবে বলো তো, ওই যে একটা পজিটিভ বার্তা নিয়ে যখন তুমি দিনটা শুরু করবে, সারা দিনটা দেখবে একটা খুব হ্যাপিনেস কাজ করছে তোমার মধ্যে, ভালো একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাচ্ছে, সব কিছু দেখবি এনার্জেটিক্যালি কাজগুলো তুমি করতে পারছো। তো যার জন্য এগুলো কিন্তু আমি এই অ্যাঞ্জেলিক বার্তা এভরিডেই সকালে রাখবো, প্রত্যেক দিনই রাখবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে এসে দেখতে পারো। ঠিক আছে? আশা করি তোমরা অনেক গাইডেন্স পাবে, তোমরা অনেক ইন্সপায়ার্ড হবে। ঠিক আছে? ইউনিভার্সের কাছ থেকে কানেক্ট হয়ে যাবে। আর এই যে রিডিং, এটা তো একটা মানে জেনারেল প্রেডিকশন বা জেনারেল একটা রিডিং। তোমরা যেখান থেকে সবাই তোমরা দেখতে পারো রিডিংটা। এবং শুধুমাত্র যে মানে, আর এটা না জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তো তোমরা ম্যান ওমেন সবাই তোমরা দেখতে পারো। সবাই তোমাদের মনের মানুষের, ভালোবাসা মানুষের ফিলিংস তোমরা দেখতে পারো, কি চলছে তোমরা দেখে নিতে পারো। কারণ ভগবান তো স্বয়ং এসে, হয়তো তোমরা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের কথাবার্তা নেই, তোমাদের অনেক দূরের একটা সম্পর্ক, তোমরা জানতে পারছো না, তখন যদি তোমাদের মনে হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু এই রিডিংয়ের মাধ্যমে অনেক কিছু তোমরা মানে গাইডেন্স কিন্তু পেয়ে যাবে, ইউনিভার্সের থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এরকম তো হয় অনেক সময়, দেখবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন, ঠিক মতন কথা হচ্ছে না, একদমই কথা হচ্ছে না, লং ডিস্টেন্স রিলেশনশিপ, দেখা হচ্ছে না, কথা আদান প্রদান হচ্ছে না, মনের ভাব বিনিময় হচ্ছে না। তখন আমাদের তো একটা মন খারাপের জায়গা তৈরি হয়ে যায়, ডিপ্রেশনের জায়গা তৈরি হয়ে যায়। তখন দেখবে এই রিডিংগুলো দেখতে থাকবে। ঠিক আছে? ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে, মেডিটেশন করবে, সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধুরা। জানো তো, ডিভাইন টাইম খুব ইম্পর্টেন্ট। যখন ডিভাইন টাইম আসবে, তখন কারোর ক্ষমতা নেই যে তোমাকে তার থেকে বিচ্ছেদ করার বা তাকে তোমার থেকে বিচ্ছেদ করার। তোমরা দেখবে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট হয়ে গেছো। ঠিক আছে? হয়তো তোমার মানুষটা অনেক দূরে আছে, ছুটতে ছুটতে তোমার কাছে আসছে। তো এইগুলো না মানে কি বলো তো, এগুলো হচ্ছে পিওরিটি। এটা হচ্ছে ভালোবাসার পিওরিটি। ভালোবাসার শক্তি অনেক বেশি। হ্যাঁ, সত্যিকারে ভালোবাসার শক্তি অনেক বেশি। তো যাই হোক না কেন, অনেক কিছু বলে ফেললাম, বকবক করে ফেললাম। এবার চটচট করে একদম রিডিংটা শুরু করে ফেলি। চলো বন্ধুরা, লেটস স্টার্ট। ওকে? তো থ্যাংক ইউ ইউনিভার্স। এখন দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংসটা দেখে নেব, আমার ভিউয়ার্সদের নিয়ে বা সম্পর্কটাকে নিয়ে কি চলছে এই রাতের বেলায়, রাতের ফিলিংসটা। ও বাবা, আজকে তো কার্ড সাফল্য করতে করতেই তো দারুণ একটা কার্ড পড়ে গেছে বন্ধুরা। একদম দেখাচ্ছে বন্ধুরা, 6 অফ পেন্টিকলস। কার্ড সাফল করতে করতে, ওরে বাবা, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস আর ধরে রাখতে পারছে না, তো সব রিভিল করে দিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। থার্ড পার্টির গল্প রয়েছে, তো মনে হচ্ছে মানুষটা তো ভালো নেই মনে হচ্ছে। আচ্ছা, দেখে নিচ্ছি। থ্যাংক
থ্যাংক ইউ, আজকে তো বেশি সাফল করতেও দিল না আমাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এই রাতের বেলায় কী ফিলিংস চলছে, সম্পর্কটাকে নিয়ে কী চলছে তার মন মস্তিষ্কে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের রাতের ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, সম্পর্ককে নিয়ে কি চলছে, কি চলছে, কি চলছে, কি চলছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে, আর একটাই কাট নেব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও বাবা, বটম ডেকে তো আবার দ্য ডেভিল। ওকে, আচ্ছা, ডেভিল এসেছে বলে আবার ভয় পেও না তোমরা, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। ডেভিল এনার্জি রয়েছে তোমার প্রতি হয়তো। ও মাই গড, আচ্ছা ডেভিল কেন এসেছে দেখো, তোমার প্রতি খুব অ্যাট্রাক্ট, অবসেসড, সেটা ফিজিক্যালি অ্যাট্রাকশন হতে পারে, ঠিক আছে? ডেভিল এনার্জি, কারণ ডেভিল এনার্জি মানে বেশি বেশি, অতি, এক্সেপসিভ এনার্জিটাকে ডেভিল এনার্জি বলে। আর ওটা নেগেটিভ আমরা কখন ধরবো জানো বন্ধুরা? যখন দেখবে ওটা অতিরিক্ত হয়ে যায়। ধরো তুমি অতিরিক্ত খেয়ে ফেলছো, ইনডাইজেশন হচ্ছে, অতিরিক্ত হয়তো মানে কিছু এত কাজ করে ফেলছো যে পরিশ্রম হয়ে যাচ্ছে, এত বেশি খরচা করে ফেলছো যে তোমার মানে হয়তো টাকা পয়সার একটু অভাব হয়ে ফেলছে। এই এনার্জিটা যেটা দরকার আর কি, যেটা দরকার নেই তুমি তাও সেটাই কিনে ফেলছো, তোমার আছে তবুও সেটাই কিনে ফেলছো, ঠিক আছে? খরচা করে ফেলছো, এই এনার্জিটাকে ডেভিল এনার্জি বলছে, ঠিক আছে? আর ধরো তোমাদের প্রতি তোমার মনের মানুষ, তোমাদের মনের মানুষ, এই কার্ডটা যেটা আমাকে ডিনোট করছে, কারণ পরপর কার্ডগুলো দেখো, নাইট অফ ওয়ান্ডস আর কিং অফ ওয়ান্ডস, তার মানে তুমি দেখতে পাচ্ছ এই তিনটে এনার্জি, দুটো ওয়ান্ডসের কার্ড, মানে দুটো এনার্জি, মানে ডেভিলটা বাটন ডেকে রয়েছে তোমাদের প্রতি খুবই অ্যাট্রাকটিভ, খুবই অ্যাট্রাকশন, সেটা ফিজিক্যালি অবসেসড, ফিজিক্যালি অ্যাট্রাকশন, ঠিক আছে? উনি ইম্পালসিভ হয়ে পড়ছেন। নাইট অফ ওয়ান্ডস, আমি এক্ষুনি চলে যেতে চাই তোমার কাছে। দেখতে পেলে না আজকে কার্ড বেশিক্ষণ আমাকে সাফল করতেই হলো না, ঝপাঝপ কার্ডগুলো পড়ে গেল। তো কতটা ইম্পালসিভ এনার্জিতে উনি আছেন বুঝতে পারছো এই নাইটে, এই সময়ে। এবং ওভারঅল নাইট ফিলিংসটাই আমি দেখছি, উনি থাকবেনও তাই। উনি চাইছেন যে তোমার কাছে আমি কতক্ষণে চলে আসতে পারি। আর দেখো কিং অফ ওয়ান্ডস তোমাকে কিন্তু স্টক করছেন উনি, সবটা কিন্তু নজর রাখছেন বন্ধুরা। তোমার মনের মানুষ কিন্তু সবটা নজর রাখছে, দূর থেকে বসেও কিন্তু তোমার প্রতি সবটা নজর রাখছে, এবং স্টকও করার কিন্তু এনার্জি আছে, ঠিক আছে? সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, কারোর মাধ্যমে হতে পারে, কি করছো কি না করছো, ঠিক আছে বন্ধুরা? তো কতটা ইম্পালসিভ এনার্জি, ঝপঝপ করে চলে আসতে চাইছেন উনি। ঘোড়াটা দেখো একদম কীরকম অবস্থায় রয়েছে, একদম ভ্যান্সটাকে তুলেই একেবারে বলছি কতক্ষণে তোমাদের কাছে চলে আসতে পারে বন্ধুরা। তো সেই জন্য ডেভিল এনার্জি, ঠিক আছে, ইম্পালসিভ হয়ে পড়ছেন। কার্ডগুলো এই জন্য মানে ঝপঝপ করে পড়ে গেল, ঠিক আছে? রাত মানে ফিলিংসটা আর লুকাতে পারছে না, কতক্ষণে ফিলিংসটাকে উনি রিভিল করবেন। তো ইউনিভার্সও দেখিয়ে দিলেন, চলো আমরা একটু ক্ল্যারিফাই করে করে নিই বাটমটাকে তো তোমাদের দেখিয়ে দিলাম। 6 অফ পেন্টিকলস, ভেরি গুড এনার্জি। দ্য মুন, উনি কোনো কষ্টতে বা হিডেন যন্ত্রণাতে আছেন, দাঁড়াও আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করে বলে দেবো, আরও ক্ল্যারিফাই করে দেবো। দেখো এখানে রয়েছে 5 অফ পেন্টিকলস, ঠিক আছে? 5 অফ পেন্টিকলস, আসলে উনি যেখানে আছেন না সেখানে উনি ভালো নেই, ঠিক আছে? উনি ওখানে কিন্তু ভালো নেই। 2 অফ শোর্ডস, 2 অফ শোর্ডস, নেক্সট হচ্ছে 2 অফ ওয়ান্ডস। ওকে, দেখো এখান থেকেও কিন্তু দেখছেন উনি, দূর থেকে তোমাদেরকে দেখছে, ঠিক আছে বন্ধুরা? তোমাদেরকে কিন্তু দূর থেকে সব কিছু নোটিস করছে, দেখছে। তিনি যেখানে আছেন তিনি মানে সেখান থেকেও কিন্তু দেখছেন। তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, ঠিক আছে? লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। তোমরা হয়তো ভৌগোলিক দূরত্বে আছো, অনেক দূরের সম্পর্ক, মানে দূরে আছে তোমার মানুষটা, ঠিক আছে? আবার এখানে কিন্তু দেখো তোমরা হয়তো
এই সময়টা মেন্টালিও মানসিকভাবেও কিন্তু দূরত্ব রয়েছে, দুটো দূরত্বকেও কিন্তু বোঝাচ্ছে, একটা ভৌগোলিক, হ্যাঁ, একটা মানসিক দূরত্ব। তিনি ইমোশনসটাকে কন্ট্রোল করছেন, ঠিক আছে। ওনার কিন্তু এনার্জিটা ইম্পালসিভ, উনি এখনই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চলে যাব, আমি আর থাকবো না, যেখানে উনি আছেন সেখান থেকে আমি বেরিয়ে চলে যাব। কারণ তিনি তিনি কিন্তু তিনি সেটাকে কন্ট্রোল করে নিচ্ছেন। ইমোশনসটা দেখো পেছনে, মানুষটার পেছনে জল, আর জলটা ইমোশনকেই ডিনোট করে, রিপ্রেজেন্ট করে। তো তিনি সেটা দেখো চোখ বাঁধা অবস্থায় রয়েছেন, হয়তো অনেক কিছু বলতে চান বা অনেক কিছু প্রকাশ করতে চান, কিন্তু তিনি ওটাকে কন্ট্রোল করে নিচ্ছেন। আর দুটো সোর্সকে দেখো দু হাত দিয়ে, মানে বুক চেপে একেবারে রয়েছে, না আমি কিছু বলবো না, আমি ইমোশনসটাকে একেবারে ধরে রাখবো, রেজিস্ট করে রাখবো, কিচ্ছু বলবো না, আমি যতই ইম্পালসিভ হই না কেন। হয়তো উনি এখন আসতে পারছেন না, তার কারণ হচ্ছে যে হতে পারে হয়তো এখন ওই সিচুয়েশন থেকে বেরোনো যাবে না, হয়তো এটা রাইট টাইম নয়, এটা ঠিক সিচুয়েশন নয়, তাই জন্য তিনি ইম্পালসিভ হয়ে পড়লেও তোমাদের প্রতি অ্যাট্রাকশন হওয়া সত্ত্বেও উনি আসতে পারছেন না, এমন একটা সিচুয়েশনে আছেন। কারণ 5 অফ পেন্টিকলস এটাকেই রিপ্রেজেন্ট করছে। দেখো মানুষটা, দেখো কি করছে, দেখো এই দুটো মানুষই কিন্তু, একটা মানুষ দেখো খোঁড়া, আর একটা মানুষ এই বরফের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কতটা কঠিন পথ, তার কতটা কঠিন পথ, তবুও তিনি সারভাইভ করছেন। তবুও এত কিছু হওয়ার পরেও কিন্তু তিনি কিন্তু সারভাইভ করছেন। ঠিক আছে, হয়তো তার অনেক কিছু এখনও কিছু কাজ বাকি আছে, এখন তিনি আসতে পারবেন না ওই জায়গা থেকে, এখন সেই সময়টা হয়নি। যতই আমি ইম্পালসিভ হই না কেন, যতই আমি তোমাদের প্রতি আমি অ্যাট্রাকশন হই না কেন, আমার যাওয়ার জন্য মন ছটপট করুক না কেন, তবুও আমি যেতে পারছি না, তবুও আমি এই কমফোর্ট জোনেই বসে আছি, বেরোতেই পারছি না। আমি জানি তুমি হয়তো, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দেখছো না, তুমি ছাড়াও তার হয়তো পাউজ আছে, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। কিন্তু কারণ দেখো, কিন্তু তোমাকেই চুজ করে নিচ্ছে, সেই তোমার মানুষটাও তার পাউজের সঙ্গে কিন্তু ইমোশনালি ডিট্যাচ, এটাও হতে পারে, কিন্তু তোমাকেই সে চুজ করে নিচ্ছে। দুটো মানুষের মধ্যে যদি চুজ করতে হয়, তোমাকেই চুজ করছে, তোমাকেই তার পৃথিবী মনে করছে যে তুমিই আমার সব কিছু, এত কিছু ভাবছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও কিন্তু তার সেই ইমোশনসটাকে কন্ট্রোল করছে, ইমোশনসটাকে কন্ট্রোল করছে। হয়তো এমন একটা পরিস্থিতিতে আছে সেখান থেকে বেরোতে পারছে না, তবুও তিনি সারভাইভ করছেন এত কঠিন পরিস্থিতিতেও। এবার আমি একটু ক্ল্যারিফাই করে নেব, আরও তোমাদের কাছে দেখো স্পষ্টত হয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো ডেভিলটাকেও আমি একটু ক্ল্যারিফাই করে নেব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল। বোঝাতে পারলাম তো বন্ধুরা? প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল। চলো কার্ডগুলোকে একটু ক্ল্যারিফাই করে নিই। আচ্ছা বলছি বন্ধুরা, দাঁড়াও। থ্যাংক ইউ ইউনিভার্স। 6 অফ পেন্টিকলস তোমার কাছে তো অবশ্যই আসতে চাইছে মানুষটা, একদম। এবং হয়তো অতীতে তোমার সাথে সম্পর্কের মধ্যে ব্যালেন্সড করেনি 6 অফ পেন্টিকলস। একজনাকে, ওই যে বললাম, যারা তোমরা এক্সট্রা ম্যারিটালে দেখছো, বা তোমার মানুষটার জীবনে যদি 2% থেকে থাকে, তাহলে কিন্তু তোমাকে অতীতে টাইম বলো, ভালোবাসা বলো, বা পেন্টিকলস অনেক কিছু হতে পারে, সেগুলো হয়তো দেয়নি, আজকে দিতে চাইছে, সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে চাইছে। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস কি করতে চাইছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ। আচ্ছা, ভেরি গুড। 10 অফ সোর্ডস, দ্য মুন। এই মুন কার্ড কিন্তু থার্ড পার্টিকেও ডিনোট করে, আবার মাদার ফিগারকেও ডিনোট করছে বন্ধুরা। হিডেন যন্ত্রণাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে মুন কার্ড, অনেক কিছু হতে পারে। তো আমি ক্ল্যারিফাই নিয়ে নিচ্ছি।
ওনার ফিলিংসে কি চলছে। ও বাবা, 2 অফ কাপসটা রিভার্সে এসছে বন্ধুরা। দেখো 2 অফ কাপস, দ্য মুন কার্ডকে ক্ল্যারিফাই করেছে, দ্য মানে 2 অফ কাপস কিন্তু রিভার্সে। আর একটা আমি ক্ল্যারিফিকেশান নেবো, কেন কেন 2 অফ কাপসটা রিভার্সে এলো। মুন কার্ডের ক্ল্যারিফিকেশান, 2 অফ কাপসটা কেন রিভার্সে এলো বন্ধুরা, কেন কেন ক্ল্যারিফাই করো। আচ্ছা, নাইট অফ কাপস, থ্যাংক ইউ। 5 অফ পেন্টিকলস, সবই কিছু বুঝিয়ে বলে দিচ্ছি বন্ধুরা, দাঁড়াও একটু, আগে কার্ডগুলোকে ক্ল্যারিফাই করে নিই। 5 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস। আচ্ছা আচ্ছা, 2 অফ শোর্ডস, ক্ল্যারিফাই 2 অফ শোর্ডস। আচ্ছা আচ্ছা, স্ট্রেংথ, স্ট্রেংথ, মনের শক্তি যোগাচ্ছে। প্লিজ ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্ডস। ও মাই গড, 9 অফ পেন্টিকলসটা দেখো এটাও রিভার্সে। 9 অফ পেন্টিকলসটা 2 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে, 9 অফ ওয়ান্ডস, এই সরি 9 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস। তবুও আমি একটা ক্ল্যারিফিকেশান নেব, 9 অফ পেন্টিকলসটা কেন রিভার্সে এলো। আচ্ছা, 5 অফ কাপস, বটম ডেকে দেখো এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ তো ফিল করছেই। ভেরি গুড। চলো, প্রথম তো ডেভিল কার্ড চলে এসছে, ওটা আমি পরপর আসছি। দেখো যেটা আমি বলবো যে এখানে দেখো, এখানে আমি তোমাদেরকে বললাম যে থার্ড পার্টি তো আছেই, কারণ মুনের এনার্জি এসছে, থার্ড পার্টিকে ডিনোট করছে। ঠিক আছে বন্ধুরা, এই থার্ড পার্টি, আচ্ছা দেখো তোমার মানুষটার জীবনে 6 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করেছে 10 অফ শোর্ডস। দেখো ভালো করে বুঝবে, তোমার মানুষটার জীবনে দুটো মানুষ যদি ছিল, অতীতে তোমার দুটো মানুষ যদি ছিল, মানে তুমি ছিলে তো আর একজনও কিন্তু ছিল, হয়তো তার পাউজ হতে পারে বা অন্য কোনো পার্সন, লাভিং পার্সন হতে পারে, বা ঠিক আছে, হ্যাঁ এরকম টাইপের যদি হতে পারে, যদি এটাই আমি ধরে নিই, তাহলে তিনি অতীতে না তোমাকে কিছু কিন্তু সার্ভ করেনি। তুমি দেখো হাত পেতে রয়েছো, কিন্তু তোমাকে দেখো ওই দাড়িপাল্লাই মেপে মেপে কিন্তু দিচ্ছে। তুমি হাত পেতে রয়েছো, তোমাকে ওই মানে একটা তোমার প্রতি উনি লিমিট বিলিফ সিস্টেমই মানে অ্যাপ্লাই করেছেন, যে ওকে আমি ওই হিসাব করে করে দেব, যদি সময় দিতে হয় তাহলে হিসাব করে সময় দেব, যদি আমাকে ওকে কিছু টাকা পয়সা দিতে হয় সেটাও আমি হিসাব করে দেব। টাকা পয়সা মিন্স কি, যদি হয়তো তোমার কোনো কিছু কাজের জন্য দরকার লেগেছে, প্রয়োজন পড়েছে, সেটাও হিসাব করে দেব। ভালোবাসাটাও সেটাও হিসাব করে দেব, সেটা লজিক্যালি দেব, প্র্যাকটিক্যালি দেব, নট ইমোশনালি দেব। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারছি তো। আর দেখো অপর দিকের মানুষটাকে 2 হাত তুলে দিয়ে যাচ্ছে, 2 হাত তুলে দিয়ে যাচ্ছে, 2 হাত তুলে দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তার লিমিট বিলিফ সিস্টেম নেই, সে কিন্তু 2 হাত তুলে দিয়ে যাচ্ছে। আর দিতে 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 কি হয়েছে দেখো বন্ধুরা, 10 অফ শোর্ডস, ওখান থেকেই পেয়েছে ব্যাক স্টেপ, ওখান থেকেই কিন্তু ব্যাক স্টেপ হয়েছে তোমার মানুষটার যদি রাতের ফিলিংস কিন্তু এগুলোই তার চিন্তা ভাবনা, যে আমি তোমাকে মানে আমার ভিউয়ার্সদেরকে না, আমার ভিউয়ার্সদের প্রতি এরকমটা আমি করেছি, এবং আমি যাকে বিশ্বাস করেছিলাম, যার প্রতি সব কিছু উজাড় করে দিয়েছিলাম, সেখান থেকে আমি কি পেয়েছি, ধোঁকা, ব্যাক স্টেপিং। দেখতে পাচ্ছ 10 অফ শোর্স পুরো বিদ্ধ করে দিয়েছে শোর্সের ঘা দিয়ে দিয়ে, মানুষটা পুরো শেষ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই তো গেল একটা এনার্জি। ওকে, দেখো মুন কার্ড,
থার্ড পার্টিকে ডিনোট করছে, মাদার ফিগারকে ডিনোট করছে। ঠিক আছে, এই থার্ড পার্টি এবং যদি মাদার ফিগারই ধরে ফেলি, ঠিক আছে, সেখান থেকে তোমাকে অতীতে 2 অফ কাপসটা কেন রিভার্সে এসছে, তোমাকে ভালোবাসার কাপটা কিন্তু দেয়নি এই থার্ড পার্টির কারণের জন্য। থার্ড পার্টির কারণের জন্য হতে পারে, বা কোনো মাদার ফিগার, মুন কার্ড কিন্তু মাদার ফিগারকেও ডিনোট করছে, মা জাতীয় মানে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির জন্য তোমার মানুষটা বা থার্ড পার্টির জন্য তোমাকে ভালোবাসার কাপটা কিন্তু প্রদান করেনি অতীতে, সেটাও তার চিন্তা ভাবনা, সেটাও তার রাতের ফিলিংসে আসছে। ঠিক আছে, কিন্তু এটাকে আবার দেখছি নাইট অফ কাপস। এটা তো এই থার্ড পার্টির জন্য উনি এই কাজটা করেছেন, কিন্তু তার তো মনে মনে দেখো তার ফিলিংসটা এখন হচ্ছে কি, এখন যদি তোমাদের জন্য যদি আমি চিন্তা ভাবনা করি, মানে তোমাদের জন্য সে চিন্তা ভাবনাটা কী করছে রাতের ফিলিংসে, তোমার জন্যই কিন্তু এখন বুঝতে পেরেছে যে এই কাপটা তোমাদের জন্য নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু অতীতে কিন্তু সেটা করেনি। কেন করেনি? এই থার্ড পার্টির কারণজনিত। থার্ড পার্টি যে কোনো যে কোনো মানে বিষয় হতে পারে। এবং মুন কার্ডও কিন্তু মাকেও ডিনোট করে, মাতৃস্থানীয় কাউকেও ডিনোট করে, যে তাদের জন্য সেই সমস্ত মানুষের মানে জন্য হয়তো তোমাকে ভালোবাসার কাপটা প্রদান করেনি, কিন্তু তোমার ভালোবাসাটা কাপটা প্রদান করেনি, তোমাকে দেয়নি, কিন্তু আজ তোমার জন্যই ভালোবাসা কাপটা নিয়ে দেখো দাঁড়িয়ে রয়েছে। অতীতে এটা করেনি, আজকে তার চিন্তাভাবনা বর্তমানে কিন্তু তোমার জন্যই ভালোবাসা কাপটা কিন্তু বন্ধুরা রেখেছে। বুঝতে পেরেছ? বোঝাতে পারলাম? ওকে, নেক্সট দেখো এই যে উনি এত ধোঁকা খেয়েছেন, ঠিক আছে, এত যে ধোঁকা খেয়েছেন, এই যে দেখালাম 6 অফ পেন্টিকলস, একজনাকে শুধু দিয়েই গেছে, এবং সেখান থেকে ব্যাকস্টেপ, ধোঁকা, এই সমস্ত। এবং আজকে দেখো তার পরিস্থিতিটা দেখো, কতটা কঠিন পরিস্থিতি হয়েছে, কিন্তু মানুষটা কিন্তু দেখছি চতুর্দিক অন্ধকার রয়েছে। এটাকে ক্ল্যারিফাই করেছে 9 অফ সোর্স। এই যে হয়েছে, ব্যাকস্টেপ হয়েছে, ধোঁকা হয়েছে, এই যে প্যান্টিকলসগুলো যে দিয়ে গেছে, সময় দিয়ে গেছে, এনার্জি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু সেখান থেকে কি পেয়েছে? ধোঁকা পেয়েছে, ব্যাকস্টেপিং পেয়েছে। আর যার জন্য এই পরিস্থিতি, 5 অফ পেন্টিকলস, এত কঠিন পরিস্থিতি, কিন্তু তবুও মানুষটা সারভাইভ করছে এত পরিস্থিতির মধ্যেও। আর দেখো মানুষটা সারা রাত কিন্তু ঘুম নেই। এই রাতের ফিলিংসটা এটাই হবে। মানুষ কি করে, মানুষ রাতের বেলাতে শান্তির একটু ঘুমায়, তাই তো? আমরা প্রত্যেকেই তাই করি, কিন্তু এই মানুষটা সেটা করতে পারবে না, কারণ সেই মানুষটার কত রিয়েলাইজেশন, মাথায় হাত চেপে এই সমস্তগুলোই চিন্তা করছে। ডার্ক অফ দ্য সোললাইট চলছে, তো এই সময় তো তার ডার্ক অফ দ্য সোললাইট চলছে, কিছু তো করার নেই। উনি এই সমস্ত করেছেন, করার পরে এই জিনিসগুলো হয়েছে, তো এটা তো হবেই, কিন্তু তবুও তিনি সারভাইভ করছেন। এত কিছু হওয়ার পরেও তিনি সারভাইভ করছেন। আচ্ছা, তবুও তোমার জন্য কিন্তু মনে করছে যে এই কাপটা কিন্তু তোমার জন্যই ধরে আছে। দেখো বর্তমান পরিস্থিতিতে তোমার জন্য এটা ভাবছে। 2 অফ দেখো সোর্স, 2 অফ সোর্স দেখো, 2 অফ সোর্স, মানুষটা ইমোশনস থেকেও কোথাও ডিট্যাচ, সেটাকে ক্ল্যারিফাই করেছে স্ট্রেংথ কার্ড,
মানুষটা কিন্তু ইমোশনসকেও কিন্তু কন্ট্রোল করছে। আর যেহেতু এখন ডার্ক অফ দ্য সোল নাইট তার চলছে, হয়তো অলরেডি শুরু হয়ে গেছে এবং চলবেও, এবং মানুষটার জীবনে একটা পরিবর্তন, এই সময় তো মানে কি হয় বলো তো, এই যে এত কিছু হবার পরে তো একটা মানুষের জীবনে তো মনে করো পরিবর্তন, সেটাও যে পরিবর্তন, এই যে এত কিছু যে হয়েছে তার সাথে, এত কিছু যে হয়েছে তার সাথে, পুরোপুরি দেখো ইমোশনস থেকে ডিসকানেক্ট। এত কিছু হওয়ার পরেও তো তিনি কোথাও না কোথাও তোমার মানুষটা স্ট্রেংথ যোগাচ্ছে। সেই শক্তিটা আনাটাও তো এই পরিস্থিতিতে, ওই যে হয় না, দেখো এতটা স্ট্রাগল মুহূর্ত, এতটা, আমি একটু আগেই সেটা বলছিলাম যে এতটা স্ট্রাগল মোমেন্ট, এত আমাদের জীবনে এত স্ট্রাগল মুহূর্ত আসে, কে কজনাই পারে যে ওখান থেকে একটা মনের মধ্যে শক্তি যোগানো, ইমোশনসটাকে কন্ট্রোল করে মনের মধ্যে একটা শক্তি যোগানো, স্ট্রেংথ একটা আনা। এত কিছু ওনার সাথে হয়ে গেছে। অনেকে তো গিভ আপই করে দেয়, পারে না সহ্য করতে। কিন্তু বন্ধুরা, এই সময় না মেডিটেশন করাটা খুব দরকার, ইউনিভার্সের সাথে কানেক্ট করা দরকার। উনি ঠিক না ঠিক একটা পথ দেখাবেনই। উনি সারা রাত ধরে বসে এইগুলোই চিন্তা করছেন, হয়তো করতে শুরু করে দিয়েছেন, আজও করবেন। আজকে রাতের ফিলিংসটা দেখছি যেটা, সেটা উনি আজও করবেন। এবং কতটা শক্তি যোগাচ্ছে বলো তো, এত কিছু হয়েছে ওনার সাথে, সেই সমস্ত ইমোশনসটাকে কন্ট্রোল করে তিনি শক্তি যোগাচ্ছেন, মনের মধ্যে স্ট্রেংথ আনছেন। ওকে বন্ধুরা, আচ্ছা দেখো, টু অফ ভ্যান্ডস, উনি চাইছেন, উনি এই কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছেন। উনি যেখানে আছেন সেখানে তো উনি ভালো নেই, তোমরা দেখতেই পেলে, কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। যে জায়গাতে উনি আছেন সেই জায়গাটা হয়তো অন্ধকারাচ্ছন্ন, সেই জায়গাতে কোনো কিছু আলোর দিশা নেই। স্ট্রাগল রয়েছে, অনেক কঠিন রয়েছে অবস্থা, কঠিন পরিস্থিতি রয়েছে। তিনি এই কমফোর্ট জোন থেকে তো বেরোতে তো চাইছেন, কিন্তু দেখো 9 অফ পেন্টাকলসটা রিভার্সে এসছে, মানে বেরোতে পাচ্ছেন না, উনি ফ্রি হতে পাচ্ছেন না, ইনি এই পরিস্থিতির থেকে ফ্রি হতে পাচ্ছেন না, সেটাই তার খুবই কষ্টের। উনি কমফোর্ট জোনের থেকেই দাঁড়িয়ে তিনি সব কিছু ভাবছেন যে আমি এখান থেকে তো ফ্রি হতেই পাচ্ছি না, এই পরিস্থিতি থেকে তো আমি ফ্রি হতেই পাচ্ছি না। তাই জন্য উনি নাইট অফ কাপসটাকে নিয়ে ধরেই রয়েছেন। ঘোড়াটা তো দেখো, ঘোড়াটা কি অবস্থায় রয়েছে, মাথাটা নিচু করে, এখনও জাস্ট পাটাকে উঠিয়ে ঘোড়াটা মাথাটা নিচু করে, কারণ উনি তো এই পরিস্থিতি থেকে তো কমফোর্ট জোনে বসেই সব কিছু চিন্তা করছেন। সম্পর্কটাকে নিয়ে, তোমাকে নিয়ে, কিন্তু উনি তো ওই জায়গা থেকে ফ্রি হতেই পাচ্ছেন না, উনি ওই জায়গাটা থেকে ফ্রি হতেই পাচ্ছেন না। 9 অফ পেন্টিকলস রিভার্সে আসা মানে উনি ফ্রি হতেই পাচ্ছেন না। তিনি নিজের প্রতি কোনো মানে ফোকাসই হতে পাচ্ছেন না। ঠিক আছে বন্ধুরা, ওকে। এবং দেখো, এটাকে আবার ক্ল্যারিফাই করেছে 5 অফ কাপস। কতটা রিগ্রেটের এনার্জি, কতটা ডিপ্রেসড, উনি তো ভালোই নেই, একদমই ভালো নেই। যদি এই রকম একটা পরিস্থিতিতে থাকে মানুষ, দেখবে কমফোর্ট জোনে থাকতে 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 এই জিনিসটাই হয়, তখন বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারে না। হয়তো উনি অনেক সুযোগ পেয়েছিল কিন্তু বেরিয়ে আসেননি, তাই জন্য এই পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে। এই পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, উনি কমফোর্ট জোন থেকে ফ্রি হতেই পাচ্ছেন না, এত ওনার স্ট্রাগল চলছে। তো তোমাদের দিকে তো ইমোশনালি তো ডিট্যাচ থাকবেই,
ভৌগোলিক যেমন দূরত্ব রয়েছে, সেরকম ইমোশনালিও ডিট্যাচ থাকবে। কারণ ওই জায়গা থেকে তো তিনি বেরোতেই পারছেন না, কমফোর্ট জোন থেকে তো তিনি ফ্রি হতেই পারছেন না, ওনার জীবনে তো স্ট্রাগল চলছে। ঠিক আছে বন্ধুরা, থার্ড পার্টি তো রয়েছে, থার্ড পার্টি যে কোনো কর্মসংক্রান্ত, হয়তো যেখানে আছেন সেখানে কর্মসংক্রান্ত নিয়ে অনেক তিনি ব্যস্ত, সেই জন্যও উনি বেরোতে পারছেন না, তার জন্যই হয়তো আক্ষেপ করছেন, রিগ্রেট এনার্জি, আমি তো বেরোতেই পাচ্ছি না, আসবো কি করে। তো আমি নাইট অফ কাপসটাকে ধরে নিয়ে বসে আছি। আমি যখন আসতেই পারবো না, আমি কাপটাকে তো নিয়েই ধরে বসে আছি। আমি আসতে পারলে তো তবে তো তোমাদেরকে দিতে পারবে, কিন্তু সেই তো আসতে পারছে না, সে তো ফ্রি হতেই পারছে না, ওই কমফোর্ট জোন থেকেই ফ্রি হতে পারছে না বন্ধুরা। তো সেই জন্যই তো তার রিগ্রেট যে আমি কবে ফ্রি হব। দেখো উনি ওই দিকেই, মানে উনি প্রচণ্ড ডিপ্রেস, উনি রিগ্রেট, আক্ষেপ করছেন, আমি ফ্রি হতেই পারছি না, আমি কমফোর্ট জোন থেকে ফেরোতেই পারছি না। কিছু না কিছু দেখো স্ট্রাগল ওনার চলছেই। ওনার কিছু না কিছু কিন্তু স্ট্রাগল চলছেই বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, উনি তো চাইছেন, উনি কিন্তু তোমাদের প্রতি অবশ্যই ওই যে বললাম অ্যাট্রাকশন, উনি তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করছেন। উনি শান্তি চাইছেন, আর উনি পাচ্ছেন না। উনি তোমাদের দিকে আসতে চাইছেন, কারণ উনি জানেন যে তোমাদের দিকে এলেই আমি শান্তিতে থাকতে পারবো। ওনার এত মাথায় বোঝা, এত মাথা ওনার, দেখো মাথাটাকে চেপে ধরে কীরকম বসে আছে। আমরা এটা কখন করি? যখন আমাদের ঘুম আসে না, চিন্তা, ডিপ্রেশন, মাথার মধ্যে বোঝা, চাপ, মাথা যন্ত্রণা, তখন তো আমরা এরকম অবস্থায় থাকি। তো ওনারও তাই হচ্ছে বন্ধুরা। উনি সেটাই ভাবছেন, উনি তাই জন্যই তোমাদের প্রতি এত একটা অ্যাট্রাকশন ফিল করছে যে আমি ওই মানুষটা কাছে গেলেই শান্তি আর শান্তি পাবো। 6 অফ সোর্স শান্তিকে কিন্তু রিপ্রেজেন্ট করে 6 অফ সোর্স। তো তোমাদের কাছে এলেই উনি শান্তি পাবেন, এটাই উনি কিন্তু মনে করছেন, এটাই ওনার ফিলিংস তোমাদের প্রতি, সম্পর্কের প্রতি ওভারঅল। এবং দেখো ডেভিলসের পরেই, মানে সরি, এই ক্ল্যারিফাই করার পরে এস অফ কাপস, একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছে তোমাদের প্রতি। কারণ তিনি তো থার্ড পার্টির দিকে চলে গেছিলেন। হ্যাঁ, থার্ড পার্টি এনি কাইন্ড অফ হতে পারে, এনি কাইন্ড অফ বিষয়বস্তু হতে পারে, সাবজেক্ট হতে পারে, সেটা তার লাভিং পার্সন হতে পারে, পাউজ হতে পারে, কর্মসংক্রান্ত হতে পারে। হয়তো একটা টাইমে উনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন, ঠিক আছে। ডেভিলস তো ধরো মনে করো হয়তো রাগ, জেদ এই সমস্ত দেখিয়ে, এটাও কিন্তু নেগেটিভ থিং, মানে ওইটাকেও কিন্তু ডিনোট করছে, রাগ জেদ বেশি বেশি হয়তো দেখিয়ে, হ্যাঁ তোমাকে দেখিয়ে চলে গেছিল। কিন্তু আলটিমেটলি দেখো এতটাই তিনি স্ট্রাগল ফিল করছেন না, উনি চাইলেও ওই কমফোর্ট জোন থেকে ফ্রি হতে পারছেন না। এবং মানুষ কমফোর্ট জোনে থাকতে 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 না এতটা পরিমাণে ওই যে যাহা অতি তাহাই বিষ, সেটাই বিষে পরিণত হচ্ছে, আর ভালো লাগছে না, কিন্তু সেখান থেকে ফ্রি হতেও পারছে না, একটার পর একটা স্ট্রাগল চলেই আসছে। ঠিক আছে বন্ধুরা, কিন্তু তোমাদের প্রতি কিন্তু আনকন্ডিশনাল লাভই ফিল করছে, নিউ স্টার্ট করতে চাইছে। পেছনেই দেখো 10 অফ কাপস, তোমার মানুষটা তোমাদেরকে ফ্যামিলি মনে করছে, উনি একটা রিইউনিয়ন চাইছেন, সব কিছু ঠিক হয়ে যাওয়া। দেখো কিং অফ কাপস, কত ভালোবাসা নিয়ে মানুষটা, মানে রাজাটা বসে আছে, মনের মধ্যে এত ভালোবাসা ভর করে একেবারে মানে বেরোবার কথা, কিন্তু উনি ওই যে 2 অফ সোর্স এসছে, 2 অফ সোর্সটা কি ইমোশনসটাকে কন্ট্রোল করছে, এই কন্ট্রোল করার জন্য সেটাকেও রেজিস্ট করছে, সেটাতেও তাকে শক্তি যোগাতে হচ্ছে যে আমার তো এখন যেতে পারছি না, আমি তো এখন ফ্রি হতে পারছি না, আমি কি করে ওর কাছে যাব, কাপসটাকে তো নিয়ে তো দাঁড়িয়ে তো আছি আমি, কিন্তু তো যেতে পারছি না।
ঠিক আছে? আমার তো এত 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 মানে একটার পর একটা তো স্ট্রাগল চলে আসছে, আমি তো যেতে পারছি না। হুম, তো দেখো পরপর কার্ডগুলো কি সুন্দর চলে এসছে। এস অফ কাপস, একটা আনকন্ডিশনালি ভালোবাসা তোমার প্রতি ফিল। তোমাকে, তোমার সাথে কেউ 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 তো তোমার সাথে ম্যারেজও করতে চাইছে, সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে, যে সুন্দর আমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে। হয়তো এটাও আমার একটা চ্যানেল হলো বন্ধুরা, যে তার জীবনে হয়তো তুমি আছো, এবং যদি এক্সট্রা ম্যারিটাল তুমি আছো, এবং তোমার মানুষটি বিবাহিত এবং তার পাউজ আছে, সে তোমাকেই চুজ করে নিচ্ছে। কারণ তোমার মানুষটা হয়তো পাউজ দ্বারা মানে ব্যাকস্টেপিং হয়েছে, ধোঁকাবাজি খেয়েছে। ঠিক আছে? ঠিক আছে, তাই জন্য কিন্তু দেখো সেখান থেকেও তিনি কিন্তু এমনই চাপে আছেন, সেখান থেকেও কিন্তু ফ্রি হতে পারছেন না। সেটাও কিন্তু তার আক্ষেপ রয়েছে যে আমি ফ্রি তো হতে পারছি না, রিগ্রেট ফিল হচ্ছে। এটাও আমার একটা চ্যানেল হলো। ঠিক আছে বন্ধুরা? তো সব ধরনেরই হতে পারে, তোমরা এবার যেটা তোমাদের মধ্যে একটা রেজোনেট করবে সেটা তোমরা বুঝে নেবে। কিন্তু তোমাদের প্রতি তো একটা আনকন্ডিশনাল লাভ, তোমাদেরকেই সে বিয়ে করতে চাইছে, তোমাদেরকেই সে ফ্যামিলি মনে করে, হ্যাপি ফ্যামিলি একটা ক্রিয়েট করতে চাইছে, ম্যারেজ করতে চাইছে, ইউনিয়ন করতে চাইছে। যে জানে যে তোমরাই হচ্ছ ওনার শান্তি, সুখ, হ্যাপিনেস, 10 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, আর কিছু বাকি নেই, 9 অফ কাপসও নয়। মনের মধ্যে রাজাটার কত ভালোবাসা, প্রচুর ভালোবাসা, এই কিং অফ কাপসের প্রচুর ভালোবাসা, কিন্তু এক্সপ্রেসিভ নয়, নট এক্সপ্রেসিভ। হয়তো তোমরা বুঝতে পারো না যে এ তো এক্সপ্রেস করে না, অনেকে করতে পারে না বন্ধুরা, বুঝেছো তো? অনেকেই করতে পারে না, সব ভেতরে রেজিস্ট করে, কিন্তু প্রচুর ভালোবাসা, প্রচুর ভালোবাসা। কিন্তু এমনই সিচুয়েশন হয়ে আছে বন্ধুরা যে উনি আসতেই পারছেন না, উনি কমফোর্ট জোন থেকেই ফ্রি হতে পারছেন না। এটাই তার কাছে প্রচণ্ড একটা দুঃখের আক্ষেপের ব্যাপার। মানে মানুষ না কমফোর্ট জোনে থাকতে থাকতে সত্যি খুবই বোর হয়ে যাওয়া বন্ধুরা। প্রথম প্রথম খুব ভালো লাগলো, কিন্তু তারপরে না ওই যে একটা একঘেয়েমি, সেই জন্য কি হতে চাইছে যে তোমাদের সাথে, তোমাদের কাছে জানে তোমাদের কাছে এলেই সে চাপ মুক্ত, শান্তি, পিস, একটা পিসফুল বিষয়কে উনি মানে এনজয় করবেন, হ্যাপিনেস। ঠিক আছে? কেউ কেউ তো ম্যারেজও করার জন্য একেবারে মানে রেডি। কিং অফ কাপস, প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশনস, একটা আনকন্ডিশনাল লাভ তোমাদের প্রতি। তো আজকের মতন দেখো রাতের ফিলিংস তোমাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা? তোমাদের আমার ভিউয়ার্সদের যে মনের মানুষের রাতের ফিলিংস, তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সব কিছু একেবারে তুলে ধরলাম। ইউনিভার্স আমাকে যেভাবে দেখালেন, ইউনিভার্স যেভাবে আমাকে গাইড করলেন, আমার যেভাবে চ্যানেল হলো সেভাবেই আমি রিপ্রেজেন্ট করলাম। তো তোমাদের যদি এতটুকু ভালো লাগে আমার রিডিং, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা এভরিডে ফলো করো, সাবস্ক্রাইব করো, কানেক্ট হয়ে যাও। দেখবে আস্তে আস্তে তোমাদের মানে আমার এই এনার্জির সাথে অবশ্যই তোমাদেরও এনার্জি কিন্তু মিলে যাচ্ছে, কানেক্ট হয়ে যাচ্ছে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাচ্ছ, এবং তোমরা দেখবে পজিটিভ ভাইবস পাবে একটা। ঠিক আছে বন্ধুরা? এটাই আমার কিন্তু কাজ, তোমাদেরকে পজিটিভ ভাইবস দেওয়া, এইভাবে করে রিডিংয়ের মাধ্যমে। তো যাই হোক না কেন, একটু মজাই করে ফেললাম। তো সবসময় ভারী ভারী কথা ভালো লাগে না, একটু মজা করতেও ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, তো আজকের মতন রিডিং তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যদি তোমাদের সাথে রেজোনেট করে থাকে অবশ্যই ঈশ্বরকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, গ্র্যাটিটিউড জানাও। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখবে মানে ইউনিভার্সও তোমাদেরকে আশীর্বাদ করবে, সব কিছু কিন্তু মানে সুন্দর স্বাভাবিক হয়ে যাচ্ছে। আজকে রাতের ফিলিংসটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার তো আমি রিডিং শেষ করব। ঠিক আছে বন্ধুরা? এবার আমি ঘুমাতে চলে যাব। তোমরাও আশা করি ঘুমিয়ে পড়ো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, এভরিডে আমার রিডিং দেখো,
আমার চ্যানেলে এসো, রিডিং দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো বন্ধুরা শুভরাত্রি, সবাই ভালো থেকো। ওকে বন্ধুরা, টাটা।